আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খলিফা হিসাবে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। কুরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি দুনিয়ার জমিনের বুকে আমি আমার প্রতিনিধি খলিফা পাঠাইতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করবেন যে জাতি জমিনের মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া বিবাদ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ওয়া আল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে ইলম শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করছেন কিনা? ফেরেশতারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিষেধ করছিল, আল্লাহ এমন কোন জাতি আপনি দুনিয়াতে প্রেরণ করবেন যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, হানাহানি করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা তাদের প্রত্যুত্তরে বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে কি করছেন? সৃষ্টি করছেন। এখন এই মহব্বত, এই ভালোবাসা আমাদের ধরে রাখতে হবে না? ধরে রাখতে হবে কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলেন, খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে এই মহব্বত, এই ভালোবাসা আমাদেরকে ধরে রাখতে হবে কিনা? অবশ্যই মহব্বত ধরে রাখতে হবে। এবং এই মহব্বত, এই ভালোবাসা ধরে রাখার পদ্ধতি আছে। এই পদ্ধতি আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি জানাই দেন যারা আমি রবকে ভালোবাসে এবং আমি রবের ভালোবাসা যারা চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবী কি করে? অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আপনি নবীকে অনুসরণ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের দ্বারা যে পাপ সংগঠিত হয়, যে গুনাহ আমরা করি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা কি অতি ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হলে কাকে অনুসরণ করতে হবে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, একদম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এমনকি নিজের মাথা থেকে নিয়ে নিজের পা পর্যন্ত রাসূলের অনুসরণ দিয়ে, রাসূলের সুরত দিয়ে আমাদেরকে বেষ্টন করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক নিজের জান, মাল, নিজের বিবি বাচ্চা সবকিছু থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুমিন, আমি মুত্তাকি, তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান, মাল, নিজের বিবি বাচ্চা, নিজের ধন সম্পদ সবকিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার মধ্যে নিশ্চিত করতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীকে তোমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, নিজের সন্তানাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, নিজের ধন সম্পদ এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসতে না পারবে তোমরা মুমিন হতে পারবে না। আর যদি মুমিন না হতে পারি, মুত্তাকি না হতে পারি, আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে হবে। আজকে আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই বিদায় আমাদের মধ্যে রাসূলের অনুসরণ নাই। আজকে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, মুসলমানের হৃদয়ে রাসূল নাই, মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস কিচ্ছু নাই, শুধু আছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। সব কিছু মুসলমানদের হৃদয়ের মধ্যে আছে, কিন্তু আল্লাহ, আল্লাহ রাসূল মুসলমানদের হৃদয়ের মধ্যে নাই। কিন্তু উচিত ছিল কি আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা হৃদয়ের মধ্যে স্থান দেওয়া, এগুলোকে হৃদয়ের মধ্যে স্থান দেওয়া। কিন্তু এগুলোকে ছেড়ে দিছে, অন্য যত দুনিয়াবী সামগ্রী আছে সব কিছুকে মুসলমান ভালোবাসতেছে। এখন এই যে মুসলমানের যুবকরা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, এরা রাসূলকে হৃদয় স্থান দেয় নাই, আল্লাহকে হৃদয় স্থান দেয় নাই, কোরআনকে হৃদয় স্থান দেয় নাই। এদের হৃদয়ের মধ্যে খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়দের স্থান আছে। ফুটবল খেলোয়াড়কে এরা ভালোবাসে, মেসিকে ভালোবাসে, নেইমারকে ভালোবাসে, আরো যত ফুটবল খেলোয়াড় আছে, আরো যত ইবলিশ মার্কা, লম্পট, চরিত্রহীন যত সেলিব্রিটি আছে এদেরকে এরা ভালোবাসে। ঠিক কিনা বলেন? এরা রাসূলকে ভালোবাসে না। যত ইবলিশ মার্কা, যত সেলিব্রিটি আছে এদেরকে এরা মহব্বত করবে। দেখবেন সমাজের মধ্যে মুসলমান যুবকরা রাসূলের সাজে নিজেকে সাজায় না, সাজায় খেলোয়াড়দের সাজে নিজেদেরকে সাজায়। রাসূল বলছে, রাসূল যেভাবে চুল কাটতে বলছে ওইভাবে মুসলমান যুবকরা চুল কাটে না, চুল কাটে অমুক খেলোয়াড়ের স্টাইলে। রাসূল যে পোশাক পরিধান করছে ওই পোশাক ওরা পরিধান করে না। অমুক খেলোয়াড়, অমুক মেসির ছবিওয়ালা টি শার্ট, নেইমারের ছবিওয়ালা টি শার্ট, অমুক নায়ক যে টি শার্ট পরে ওইগুলো দেখে থেকে ওইগুলো অনুসরণ করে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। রাসূলকে তো ভালোবাসে না, ভালোবাসে তো যত ইবলিশ নামে যত সেলিব্রিটি আছে এদেরকে এরা ভালোবাসে। যারা বিবাহ ছাড়াই দাম্পত্য জীবন পার করে, এই যে কয়েকদিন আর কিছুদিন পরে তো যে আর্জেন্টিনার বিশ্ব ফুটবল খেলা শুরু হবে না, এই যে যুবকদের মাঝে এখনই যত আনন্দ আমেজ এদের মধ্যে শুরু হয়ে গেছে। এখনই ফেসবুকের মধ্যে নিজের ছবি তুলে ওই মেসির ছবিওয়ালা টি শার্ট পরে ফেসবুকে পোস্ট দিচ্ছে। এরা উপরে হেডলাইন লেখে, ইনশাআল্লাহ এইবার আমাদের আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। নাউজুবিল্লাহ বলে সবাই ইনশাআল্লাহ বলে, শুরুতে কি বলে? ইনশাআল্লাহ আমাদের আর্জেন্টিনা এই তারিখে বিশ্বকাপ নেবে। আচ্ছা বলেন, ইনশাআল্লাহ মুসলমান যুবকরা কি পরিমাণ মূর্খ হয়েছে। ইনশাআল্লাহ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, ইনশাআল্লাহর গুরুত্ব কি, ইনশাআল্লাহর ফজিলত কি মুসলমান যুবক জানে না। কতটা মূর্খ হয়েছে, কতটা আহাম্মক হয়েছে। আবার বলে আমাদের আর্জেন্টিনা, আবার বলে আমাদের ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিল কি আমাদের? ওরা মুসলমান, ওরা কি মুসলমান দলভুক্ত হয়েছে? ওরা তো কোনোদিন আমাদের উপর সন্তুষ্ট ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা কি পরিমাণ আঘাত দিছে, কি পরিমাণ ব্যথা ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিছে। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ অপমান করছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবীকে জানাই দিয়েছেন, নবী দুনিয়ার সমস্ত মানুষ আপনার উপর সন্তুষ্ট হলেও এই ইহুদি খ্রিস্টানরা আপনার উপর সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, এই ইহুদি খ্রিস্টানরা আপনার উপর সন্তুষ্ট হবে না। যতদিন পর্যন্ত আপনারা দলভুক্ত না হন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যেদিন আপনারা দলভুক্ত হয়ে যাবেন তারা আপনার উপর সন্তুষ্ট। তাহলে আমি যতই বলি আমার আর্জেন্টিনা, আমার ব্রাজিল, আমার অমুক খেলোয়াড়, ওরা আমার দলভুক্ত হয় নাই, কিন্তু যারা বলতেছে যে আমার আর্জেন্টিনা, আমার ব্রাজিল এবং এই বিষয়টাকে নিজের নাম, নিজের ছবি লাগিয়ে ব্যানার আকারে প্রকাশ
করছে। আপনারা আর কিছুদিন পরে দেখবে, যখন ফুটবল খেলা শুরু হবে না, কিছু মুসলমান নামে কিছু মুনাফিক যুবক, মুসলমান নামের কিছু মুনাফিক যুবক নিজের ছবি, নিজের নাম দিয়ে এটা ব্যানার আকারে প্রকাশ করছে যে আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার। মনে রাখবেন, এরা মুসলমান নামে টাটকা মুনাফিক। এরা কি মুনাফিকেরা? গাজার মুসলমানদের শহীদ করার পিছনে এই সমস্ত মুনাফিকদের 100% সমর্থন ছিল, 100% সমর্থন ছিল। আপনারা জানেন যে মদিনার মধ্যে যে সমস্ত মুনাফিক বাস করত, এরা রসুলকে সামনাসামনি বলতো, হে রসুল, আমরা আপনার সাথে আছি, আমরা ইমানদার, আমরা মুসলমান হয়েছে, কিন্তু তলে তলে পুরোটাই ওই মক্কার মুশরিকদের সমর্থন জানাইতো। এরা কিন্তু বর্তমান জামানার মুনাফিক যারা, এরা কিন্তু আর ব্যতিক্রম নয়, এরা ওই রকমই। না হলে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে এত আমেজ কিসে মুসলমান এত কিছু উন্মাদনা হবে। মুসলমান পতাকা কিনছে, পতাকাকে নিজের বাসার ছাদের উপর উড়াচ্ছে, অথবা বাড়ির পাশে কোনো গাছের আগে উড়াচ্ছে। আরো আহম্মক আছে যারা এই পতাকাকে, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা নিজের গালের মধ্যে আঁকে, নিজের বুকের মধ্যে আঁকে, এগুলো এঁকে এঁকে নিজের ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছে। এত আহম্মক মুসলমান যুবকরা হয়েছে। এই যে খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা মুসলমান যুবকদের, মনে রাখবেন এদের ইমানের সমস্যা আছে, খুব সম্ভাবনা বেশি। এই যে উন্মাদনা, এই যে খেলায় কেন্দ্র করে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে যে সমস্ত কার্যকলাপ, যে সমস্ত ইবাদত বন্দেগী করতে যায়, এগুলো করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে জাগ্রত, রাত্রে জেগে ইবাদত করো। কিন্তু এরা রসুলের কথা মানতে রাজি না। এই ফুটবল খেলা দেখার জন্য রাত্রে 3টা, 1টা, 2টা পর্যন্ত জাগ্রত থাকতে রাজি আছে। কি পরিমাণ মুসলমান একটা খেলা কেন্দ্র করে কি পরিমাণ উন্মাদনা। মেসির দল যদি, আর্জেন্টিনা যদি জিতে, আর্জেন্টিনা মেসি যদি খেলার মাঝখানে হুজুট খায়, মুসলমান যুবকদের মাথায় হাত চলে যায়, হায় হায় মেসি হুজুট খাইছে। মেসির দল যদি জিততে না পারে, এটা চোখে পর্যন্ত পানি চলে আসে। আর্জেন্টিনা বিশ্বকাপ না নিতে পারলে এরা সমাজের মধ্যে বন্ধুদের সাথে মুখ দেখাইতে পারে না। অথচ 365 দিনের একদিনও মুসলমান যুবক নামাজ পড়ে না, রসুলের সুন্নতকে প্রতিনিয়ত কুরবানি করছে, রসুলের সুন্নতের উপর প্রতিনিয়ত ছুরি চালাচ্ছে। ওর লজ্জা লাগে না? ওর লজ্জা লাগে না? ও মুসলমানের যুবক দাবি, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ না নিলে ও সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। অথচ 365 দিনে একদিনও ফজরে নামাজ পড়ে না, এবং রসুলের সুন্নতকে প্রতিনিয়ত কুরবানি করছে, রসুলের সুন্নতের উপর প্রতিনিয়ত ছুরি চালাচ্ছে, অথচ লজ্জা লাগে না, নিজেকে মুসলমান দাবি করছে। এই যে খেলায় কেন্দ্র করে আমাদের এই যে উন্মাদনা না, এই যে উন্মাদনা করছি না, খুব সম্ভাবনা বেশি আমার ইমানও চলে যেতে পারে। এজন্য খেলোয়াড়, কোনো ইবলিশ মার্কা কোনো সেলিব্রিটি, ইবলিশ কেন বললাম, চরিত্রহীন লম্পট, এই যে মেসিকে এত উন্মাদনা না, ও 9 বছর এক মেয়ের সাথে সংসার করছে, 2টা বাচ্চা হয়েছে, এরপরে ও মিডিয়ার সামনে জানাইছে আমি এখন এই মেয়েকে বিবাহ করতে চাই। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ইবলিশ মার্কা চরিত্রহীন যত লম্পট সেলিব্রিটি আছে, এই সেলিব্রিটিরা হচ্ছে মুসলমান যুবকদের আইডল। মুসলমান যুবকদের আইডল হওয়ার কথা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু বকর, উমর, খালিদ ইবনে ওয়ালিদ, উমর ইবনে আব্দুল আজিজ, এরা হওয়ার কথা ছিল মুসলমানদের আইকন। কিন্তু এদেরকে ছেড়ে ওরা চরিত্রহীন লম্পট ইবলিশ মার্কা সেলিব্রিটিদের নিজের আইকন বানাইছে। এই জন্য এই সমস্ত খেলাধুলা দেখেন, একটা খেলা, এই খেলার মধ্যে আমাদের শিক্ষার কি আছে, আমাদের লাভ কি, আমাদের ক্ষতি কি? একটা ফুটবল 22 জন মানুষ নিয়ে দৌড়াচ্ছে, এর মধ্যে শিক্ষার কি আছে, এর মধ্যে লাভ কি, ক্ষতি কি? কিন্তু এই যে প্রচার মাধ্যম, এইগুলো আমাদেরকে পাগল করে রাখছে। এমনভাবে প্রচার করছে খেলাধুলাকে, মনে হচ্ছে এগুলোই একটা জগৎ, যে বিভিন্ন বিনোদন, মিউজিক, বিভিন্ন প্রকারের বিনোদন আমাদের সামনে উপস্থাপন করছে না, বিভিন্ন হলিউডের ছবি, বিভিন্ন নাটক, সিনেমা, এগুলো বাস্তবে কোনো কিছু আছে? বাস্তবে কোনো কিছু নাই। কিন্তু প্রচার মাধ্যমগুলো আমাদের সামনে এমনভাবে প্রচার করছে, আমরা মনে করছি এটাই একটা জগৎ। এগুলো বাস্তবতা না। এই ভার্চুয়াল জগৎ থেকে ফিরে বাস্তবতা আমাদেরকে ফিরতে হবে। এগুলো অবাস্তব, জন্য আমাদের ইমানকে বিক্রি করা যাবে না। আজকে আমাদের যদি একটা খেলায় কেন্দ্র করে
এই পরিমাণ ইমানকে বিসর্জন দিয়ে দেয়, একটা খেলোয়াড় যদি আমাদের ইমানকে এইভাবে যদি কেড়ে নিতে পারে, দাজ্জাল সামনে আসতেছে, দাজ্জাল আসলে আমাদের কি অবস্থা হবে? তখন আমাদের ইমানের কি অবস্থা হবে? তখন তো ইমান তো এমনিই দিয়ে দিব। দাজ্জাল তো আসে নাই, এরাই দাজ্জালের অনুসারী দিয়ে এই পরিমাণ অবস্থা করে আমাদের ইমানের, দাজ্জাল কি অবস্থা করে আমাদের ইমানের? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের অনুসরণ যদি নিজেকে মুমিন দাবি করি, আমার মধ্যে নিশ্চিত করতে হবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদাররা, তোমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানাবে? যে ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের নিজেদের বন্ধু বানানো যাবে না। আজকে ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিনিয়ত শহীদ করতেছে। মুসলমানদের শিশু, মুসলমানদের মা বোনদের রক্তে নিয়ে ওরা সিনেমিনি খেলতেছে। ওরা আমাদের প্রিয় হয় কেমনে? এই জন্য সর্বক্ষেত্রে রাসূল অনুসরণ করতে হবে, সুন্নতকে ধরে রাখতে হবে, কোরআনকে ধরে রাখতে হবে। সুন্নত এবং কোরআন এই দুইটাকে ধরে রাখলে আমরা আমাদের বিজয়ী হতে পারবো। আমরা এই পৃথিবীর বুকে যে আপনারা কথা বলে আমি কথা বলতে পারবো এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাকে করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, এবং কি মাথা থেকে পা পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ দিয়ে বেষ্টন করতে হবে। তাহলে আমি মুমিন হতে পারবো। যদি আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই, এবং আল্লাহ যদি আমাদেরকে, আমি চাই যদি আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ রসুল আমাকে ভালোবাসুক, আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ আমার কামনা থাকে, তাহলে রসুলের সুন্নতকে আমার অনুসরণ করতেই হবে। আমি যদি আজকে ইহুদি খ্রিস্টানদেরকে আমার আইকন বানাই, আমি রসুলের অনুসরণ না করি, আমি যদি রসুলের ভালোবাসা লালন না করি, তাহলে আমার রসুলকে আমার সুপারিশ করবে? কুরআনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামা প্রকাশ যে করবেন, আমলনামা যে আমাদেরকে দেখাবেন, এইটা প্রত্যেক নবীর উম্মতকে তার নবীকে সামনে রেখে তার আমলনামা দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন পড়ছেন যে প্রত্যেক নবীকে তার উম্মতকে যে আমলনামা দেখাবে, প্রত্যেক নবীকে সামনে রেখে তারপরে ওই নবীর উম্মতকে তার আমলনামা দেখানো হবে, এই আয়াত যখন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকাইছেন। উনি তাকিয়ে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুরে কান্না করতেছেন, ওনার চোখ দিয়ে পানি বইতেছে। তখন ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে সামনে রেখে তো আমার উম্মতের আমলনামা দেখানো হবে, আমার উম্মতের আমলনামাটা আমাকে সামনে রেখে দেখানো হবে। তখন যদি উম্মত আমাকে বেইজ্জতি করে, তখন আমার কি হালত হবে? যে উম্মতের জন্য আমি এই পরিমাণ কষ্ট করলাম, তায়েফে রক্ত দিলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলাম, যে উম্মতের জন্য আমি আমার মাতৃভূমি ত্যাগ করলাম, ওই উম্মত যদি আমাকে বেইজ্জতি করে, আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কান্না করছেন। এখন আমার আমলনামায় যদি থাকে, আমি দিনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি রসুলের সুন্নতকে প্রতিনিয়ত কুরবানি করছি, রসুলের সুন্নতের উপর আমি ছুরি চালাচ্ছি, আমি রসুলের সুন্নতের কোনো তোয়াক্কা করি নাই, তখন আমার কি অবস্থা হবে? আমি কীভাবে মুখ দেখাবো? আমি কি সুপারিশ পাবো? সুপারিশে খামখেয়ালি কথা, যে গেলাম আর রসুলকে বললাম আমাকে সুপারিশ করবে? হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূল অনুসরণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাঝে এবং ওই সমস্ত মুনাফিকদের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা বেষ্টন করে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, এদেরকে আমি কেন দেখতে পাচ্ছি না? এটা আমারই উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন যে এরা আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি যাওয়ার পরে আপনার অবর্তমানে এরা আপনার সুন্নতকে অনুসরণ করে নাই, এরা আপনি যে ধর্ম, আপনি যে দিন দেখে গিয়েছিলেন, এর অবমাননা করছে, এরা একটা দিনের কোনো তোয়াক্কা করে নাই, আপনার সুন্নতের তোয়াক্কা করে নাই। তখন হাদিসের মধ্যে আছে রাসূল নিজেও বলবেন, তোমরা দূর হয়ে যাও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই দিনকে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে?
জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আমার ভিতরে নিশ্চিত করতে হবে, তাহলে আমি মুমিন হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নতকে অনুসরণ করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জামাত সুন্নাত পড়ে না, সুন্নাত পড়ে নি।